সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 7 এর অঙ্ক নিয়ে, এবং আজকে আমরা কিন্তু করব উৎপাদক বিশ্লেষণ, অর্থাৎ কোষে দেখি 19.2 এর অঙ্কগুলো। অর্থাৎ কোন অঙ্কগুলো তোমরা এখানে দেখো 2 এর দাগের পুরো 1 থেকে 7 পর্যন্ত করে ফেলবো। আর আগের ভিডিওতে একের দাগের সব অঙ্ক করিয়েছিলাম আগের ভিডিওগুলোতে, সেগুলো তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা ওপর আই বাটনে ক্লিক করে দেখে নাও। দেখো অবশ্যই তোমরা কিন্তু আগে পার্ট 1 দেখো, পার্ট 2 দেখো, তারপর পার্ট 3 দেখো, এবং তারপরে আজকের এই ভিডিও তোমরা দেখা স্টার্ট করো। ওকে। তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? তোমরা যদি হঠাৎ করে 2 এর দাগের অঙ্ক দেখা স্টার্ট করো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে? তাহলে চলো আজকে আর আমরা একদম বেশি কথা বাড়াবো না। প্রথমেই চলে যাব পেজ নাম্বার 228, কোষা দেখি 19.2, 2 এর দাগের একের অঙ্কে। चलो भाई, देखो अब मैं क्या करता हूँ। তো দেখো প্রথমেই আমরা স্টার্ট করে ফেলবো 2 এর দাগের 1 থেকে। তাহলে দেখো 2 এর দাগের 1 এ কি বলে দিয়েছে, 81 x টু দি পাওয়ার 4 প্লাস 4 y টু দি পাওয়ার 4, তাই তো? তো দেখো এইটাকে আমরা কিভাবে লিখবো, প্রথমে খুব ভালো করে দেখবে। তোমরা তো এই নাম্বারগুলো তো সবাই জানোই, তবু আমি একবার পাশে লিখে দিচ্ছি। এগুলো তো তোমরা সবাই জানো যে 1 এর স্কোয়ার কত হয়, 2 এর স্কোয়ার কত হয়, 3 এর স্কোয়ার কত, 4 এর স্কোয়ার কত, 5 এর, 6 এর, 7 এর, 8 এর, আর আমি 9 পর্যন্ত লিখছি। ঠিক আছে? তাহলে 1 এর স্কোয়ার কত হয়? 1 এর স্কোয়ার হয় কিন্তু 1, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16, 5 এর স্কোয়ার 25, 6 এর স্কোয়ার 36, 7 এর স্কোয়ার 49, 8 এর স্কোয়ার 64, 9 এর স্কোয়ার 81, তাই তো? এটা তো তোমরা সবাই জানো, তবু আমি একবার লিখে দিলাম যাতে তোমাদের মনে পড়ে যায়। তাহলে দেখো খুব ভালো করে এখানে, দেখো এখানে প্রথমেই দেখো লেখা রয়েছে 81। তোমরা আমাকে বলো তো 81 কার স্কোয়ার হয়? 81 দেখো, এই যে দেখো 81 কার স্কোয়ার, দেখো 9 এর স্কোয়ার, তাই না? তাহলে আমি 81 এর ঠিক নিচে লিখতে পারি তো যে 9। ঠিক আছে? তারপরে আমি এইখানে এরকম ভাবে স্কোয়ার দিচ্ছি, 9 এর স্কোয়ার, তাই না? আচ্ছা দেখো এখানে রয়েছে এক্স, এক্স এর পাওয়ারে দেখো রয়েছে 4, এক্স এর পাওয়ারে রয়েছে 4। তাহলে এক্স এর পাওয়ারে যদি 4 থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে লিখি? এক্স ব্র্যাকেটের ভেতরে 2, আর দেখো বাইরে 2 রয়েছে, তাই না? দেখো এই দেখো এক্স এর যে পাওয়ারটাকে আমরা কিভাবে লিখবো, ব্র্যাকেটের দেখো ভেতরে 2, আবার দেখো বাইরেও 2। ঠিক আছে? আবার দেখো আমি এইভাবে লিখছি, দেখো 4। আচ্ছা বলো 4 মানে কার স্কোয়ার? তোমরা এখানে দেখে বলো 4 মানে কার স্কোয়ার? দেখো 4 মানে কিন্তু এই যে দেখো 2 এর স্কোয়ার, তাই না? তাহলে আমি 4 এর ঠিক নিচে কত লিখবো? 2। আচ্ছা তারপরে দেখো 2 এবং এখানে আমি স্কোয়ার দেব। তারপরে দেখো লেটারটা রয়েছে ওয়াই, তাহলে আমি লিখবো ওয়াই। তাহলে বলো ওয়াই এর পাওয়ারে কত রয়েছে? 4। তাহলে আমি কি লিখবো? পাওয়ারে যদি 4 থাকে তাহলে আমরা কিভাবে লিখবো? ব্র্যাকেটের ভেতরে পাওয়ারে 2, বাইরের পাওয়ারে 2। দেখো ব্র্যাকেটের ভেতরে আমরা পাওয়ারে 2 লিখবো, আর বাইরে 2 লিখবো। 2 দুগুণে কত? দেখো 4। আবার এই যে দেখো 2 আর 2 এ কত হবে? 4। বোঝা গেল তো? আমরা পাওয়ারে 4 থাকলে এইভাবে লিখবো, ব্র্যাকেটের ভেতরে 2 আর বাইরে 2। ঠিক আছে? চলো এইবারে আমরা কিরকম ভাবে অঙ্কটা করব দেখো, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো এটা যেমন লেখা আছে থাক, যেমন লেখা আছে থাক, কিচ্ছু করব না, যা লেখা আছে টুকছি। আচ্ছা মাঝখানের পোর্শনটা না আমি ফাঁকা রাখছি, আর এইটা যেমন আছে দেখে দেখে টুকে দিলাম। ঠিক আছে? যা আছে দেখে দেখে টুকে দিলাম। এবারে মাঝখানের এই অংশটা আমি ফাঁকা রাখছি। কেন? তার কারণ হলো, খুব ভালো করে দেখবে। আচ্ছা এই জায়গাটা তোমরা কিন্তু খুব ভালো করে নোট ডাউন করে নাও, এবং ভালো করে একবার রিভাইজ করে নাও। ঠিক আছে? যে আমি পরের অঙ্কগুলোয় জিজ্ঞাসা করব যে 16 মানে বলো তো কার স্কোয়ার, 25 মানে বলো তো কার স্কোয়ার, সেগুলো কিন্তু তোমাদেরকে কমেন্ট করে অ্যান্সার জানাতে হবে। ঠিক আছে? তো সেই জন্য আমি মুছে দিচ্ছি, ভালো করে দেখে নাও। তো দেখো খুব ভালো করে আমি একটা সূত্র লিখছি। সূত্রটা হলো এ প্লাস বি হোল স্কোয়ারের। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি তোমরা সবাই জানো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে?
তাহলে দেখো এই সূত্রগুলোতে দেখবে মাঝখানে কি থাকে, মাঝখানে দেখো থাকে 2ab, তাই না? কি থাকে? 2ab। তাহলে আমিও না এখানে লিখবো মাঝখানে 2ab। তাহলে এই দেখো লিখলাম 2। এ মানে কি লিখবো? এ মানে হলো এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেটা হলো এ। তাহলে এ মানে হলো 9x², ঠিক আছে? তাহলে এই হলো লিখলাম এ ইনটু, তারপরে দেখো এখানে লেখা রয়েছে বি। বি মানে কি লিখবো? বি মানে হলো এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো বি। তাহলে বি মানে আমি কি লিখবো? এই যে দেখো, বি মানে আমি লিখবো 2y এর স্কোয়ার, ঠিক আছে? 2y এর স্কোয়ার। এত দূর বলো তোমরা বুঝতে পেরেছো তো? আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি কি করলাম? আমি এই অংশটাকে এই রকম ভাবে সাজালাম। এই যে দেখো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই রূপে সাজালাম। ঠিক আছে, কেন সাজালাম? যাতে এই পুরোটাকে দেখতে এই রকম হয় এবং আমি এই সূত্রে লিখতে পারি, সেই জন্যই কিন্তু আমি এরকম ভাবে সাজিয়েছি। কিন্তু এখানে একটা গন্ডগোল হয়ে গেছে। কি গন্ডগোল বলো তো? দেখো খুব ভালো করে গন্ডগোলটা দেখবে। দেখো এইখানে 9x² যেমন ছিল এখানেও কিন্তু ঠিক তেমনই রয়েছে। এই যে দেখো এখানেও ঠিক তেমনই রয়েছে। এখানে দেখো ছিল 2y এর স্কোয়ার যেমন ছিল ঠিক তেমনই কিন্তু এখানে আমি লিখেছি, তাই না? তাহলে দেখো এইটা যেমন ছিল আমি লিখেছি, এইটা যেমন ছিল আমি এইখানে লিখেছি। কিন্তু এইটা এই যে 9, এই যে 9x² 2y এর স্কোয়ার, এইটা তো এখানে কোথাও ছিল না। ছিল কি? তোমরাই বলো। ছিল না। এই যে 9x², এই যে এই অংশটা দেখো, 9x² ইন্টু 2y এর স্কোয়ার, এই অংশটা কিন্তু ওপরে কোথাও ছিল না। অথচ আমি এখানে লিখেছি যাতে সূত্রের মতো দেখতে লাগে, যাতে এই সূত্রটার মতো দেখতে লাগে, সেই জন্য আমি লিখেছি। কিন্তু বইতে তো লেখা ছিল না, অথচ আমি লিখেছি। তাহলে বইতে লেখা নেই অথচ আমি লিখেছি মানে কি? ভুল হয়েছে, ভুল লিখেছি, তাই না? বইতে লেখা নেই, আমি যদি লিখি তার মানে কি? সেটা তো লেখা উচিত নয়, তাই না? তাহলে আমি একটা ভুল করেছি, আর এই ভুলের প্রায়শ্চিত্ত আমি কি করে করব বলো? একটা জায়গাতে, ভাবো একটা জায়গাতে আমি ভুল করে, ভাবো লিখে দিয়েছি +2, +2 আমি ভুল করে লিখে দিয়েছি, অঙ্কটায় কোথাও লেখা নেই। তো এই ভুলটাকে আমি কি করে ঠিক করব? আমি যদি 2 মাইনাস করে দিই তাহলেই হয়ে যাবে। +2 -2 কেটে গেল 0। বোঝা গেল তো? তাহলে আমি যদি কোনো ভুল করি তাহলে ভুলটার প্রায়শ্চিত্ত করতে গেলে কি করতে হয়? ওই একই জিনিস লিখতে হয় বিপরীত চিহ্ন দিয়ে। তাহলে দেখো আমি ভুল করে এখানে লিখে ফেলেছি 2 9x² আর ইন্টু 2y এর স্কোয়ার, এটা ভুল করে লিখে ফেলেছি। তাহলে +2 9x² ইন্টু 2y স্কোয়ার ভুল করে লিখে ফেলেছি। তাহলে আমি এখানে একটা মাইনাস দিয়ে যদি লিখি তাহলেই কি হবে? এই ভুলটার প্রায়শ্চিত্ত হয়ে যাবে। বোঝা গেল? তাহলে দেখো আমি এই জায়গাটাকে এরকম ভাবে সেকেন্ড ব্র্যাকেট করছি। তাহলে আমি কত ভুল লিখে ফেলেছি? খুব ভালো করে দেখবে। আমি লিখে ফেলেছি ভুল, সেটা হলো দেখো 2 আর 9 কত? 18, 18 দুগুণে কত? 36। তাহলে আমি বিয়োগ করব 36, এক্স এর স্কোয়ার ওয়াই এর স্কোয়ার, এক্স এর মাথাতে দেব স্কোয়ার, ওয়াই এর মাথাতে দেব স্কোয়ার। বোঝা গেল? তাহলে যেটা আমি ভুল করে লিখে ফেলেছি সেটা তো প্লাস দিয়ে লিখেছিলাম, ওই একই জিনিস এখানে আমি মাইনাস করে দিলাম। তার মানে কি? আমি কিছুই লিখিনি, তাই না? যে জিনিসটা আমি ভুল করে প্লাস দিয়ে লিখেছিলাম ওই জিনিসটাকেই আমি মাইনাস দিয়ে লিখে দিলাম। তার মানে কি? প্লাস, এই যে দেখো 2 9 18 দুগুণে 36 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখান থেকে কেটে গেল, আবার মাইনাস 36 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখান থেকেও কেটে গেল, তাই না? বোঝা গেল না গেল না? আশা করি বোঝা গেল। দেখো আমি যদি এটা কেটে দিলাম আর এটা কেটে দিলাম, তাহলে কি শুধু এইটা আর পড়ে রইলো আর এইটা দেখো পড়ে রইলো। বোঝা গেল? তাহলে আশা করি বোঝা গেল। এইবারে এইবারে তোমরা আমাকে বলো, এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো যেটা রয়েছে, এই যে এইখান থেকে শুরু করে এই এতদূর পর্যন্ত সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে এটা কোন সূত্রের মতো দেখতে লাগছে? এটা কিন্তু এই যে দেখো, এই যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক দেখো সেই রকম দেখতে লাগছে, তাই না?
তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের। তাহলে আমিও এখানে লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার। তো আমি এখানে এ মানে কি লিখবো? এ মানে এই যে এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে 9x স্কোয়ার, তাহলে এই হলো এ প্লাস, তারপরে কি লিখতে হয়? এ প্লাস বি। বি মানে কি লিখবো? এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে, এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে মানে কি 2y এর স্কোয়ার, 2y এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ প্লাস এই হলো বি, তার মাথায় আমি কি লিখবো? তার মাথায় আমি লিখবো এ প্লাস বি, তার মাথায় কি রয়েছে? হোল স্কোয়ার, তাহলে আমিও এখানে লিখবো কি? হোল স্কোয়ার। বোঝা গেল? তারপরে দেখো এখানে কি রয়েছে? মাইনাস 36, মানে বলো 36 মানে কার স্কোয়ার? কমেন্ট করে জানাবে। আমি এখানে লিখে দিয়েছিলাম 36 মানে কার স্কোয়ার? 36 মানে হলো 6 এর স্কোয়ার, 6 লিখলাম। তারপরে দেখো এক্স আর ওয়াই লেটারগুলো যেমন আছে দেখে দেখে টুকবো, টুকে এরকম বাইরে থেকে আমরা স্কোয়ার দেব। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো, এতদূর আশা করি বোঝা গেল তো। এবারে আমরা আরেকটা সূত্র করব। কোন সূত্র করব? এবারে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি তোমরা জানো? ঠিক আছে, আগের অঙ্কগুলোতে আমি করিয়েছিলাম এ প্লাস বি আর কি এ মাইনাস বি, তাই না? মনে পড়ে গেছে? তাহলে চলো এটাকে আমরা কি করব? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। তাহলে এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেটা হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো বি। তাহলে দেখো প্রথমেই দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে কি লেখা রয়েছে? এ প্লাস বি। তাহলে চলো আমি লিখবো এ। এ মানে কি লিখবো? এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে, তাহলে দেখো এই হলো এ, লিখলাম এ প্লাস বি মানে কি লিখবো? তারপরে দেখো লেখা রয়েছে বি। বি মানে দেখো 6xy। ঠিক আছে, চলো এইবারে আবার আমরা লিখবো, দেখো লেখা রয়েছে এ মাইনাস বি। তাহলে এ মানে কি লিখবো? এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে 9x এর স্কোয়ার প্লাস 2y এর স্কোয়ার, এই হলো এ মাইনাস বি মানে কি লিখবো? 6xy। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল, এই আমাদের হয়ে গেল। তাহলে এইবারে আমাদের লাস্ট আর একটা কাজ আছে, সেটা হলো কি বলতো? ফার্স্ট ব্র্যাকেট, এই যে ফার্স্ট ব্র্যাকেটটা দেখতে পাচ্ছ তো, এটা তুলে দেওয়া, তুলে দিয়ে লিখতে হবে। তাহলে এটা তুলে দিয়ে লিখলে কেমন হবে? দেখো, দেখো লেখা রয়েছে 9x স্কোয়ার প্লাস 2y এর স্কোয়ার প্লাস 6xy, যা আছে দেখে দেখে টুকে দিলাম। আবার এই দিকে দেখো কি রয়েছে? 9x এর স্কোয়ার প্লাস 2y এর স্কোয়ার। এবারে দেখো মাইনাস, তো মাইনাসের এই দিকে তো আর ব্র্যাকেট উঠছে না, যা উঠছে মাইনাসের এই সাইডে উঠছে। তো আমি বলেছি মাইনাসের এই দিকে মানে বাঁ দিকে যদি ব্র্যাকেট ওঠে তাহলে কোনো চাপ নেই, কোনো চিহ্ন চেঞ্জ হয় না। যদি মাইনাসের ডান দিকে ব্র্যাকেট ওঠে মানে এই সাইডে, তাহলে কিন্তু চিহ্নর দিকটা আমাদের, প্লাস মাইনাসের ব্যাপারটা আমাদের খুব খেয়াল রাখতে হয়। ঠিক আছে, তো দেখো এখানে রয়েছে -6xy। তাহলে এই তো হয়ে গেল আমাদের অঙ্ক শেষ হয়ে গেল, এটাই আমাদের অ্যান্সার। তাহলে দেখো এবারে আমরা করব কিন্তু দুয়ের দাগের অঙ্কটা। তো দেখো দুয়ের দাগের অঙ্কতে কি লেখা রয়েছে? পি এর পাওয়ারে দেখো লেখা রয়েছে 4। তাহলে বলেছি পাওয়ারে যদি 4 লেখা থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে লিখি? তাহলে আমরা এইভাবে লিখি, দেখো পি ব্র্যাকেট দিয়ে ভেতরে একটা 2 লিখবো, ব্র্যাকেটের বাইরে একটা 2 লিখবো, এইভাবে আমরা 4কে লিখবো। ঠিক আছে, মাইনাস মাঝখানে যেটা আছে থাক, একটু পরে লিখবো। ঠিক আছে, তারপরে আমি এই অংশটা লিখি, দেখো কি লেখা রয়েছে। তারপরে দেখবে আমাদের এখানে লেখা রয়েছে 4। 4 মানে কার স্কোয়ার? 2 এর। দেখবে আমি এখানে লিখিয়ে দিয়েছিলাম 4 মানে 2 এর স্কোয়ার। কিউ, কিউ এর পাওয়ারে দেখো কত রয়েছে? 4। কিউ এর পাওয়ারে 4 রয়েছে, তাহলে আমি ব্র্যাকেটের ভেতরে লিখবো 2, বাইরে লিখবো 2। দেখো ভেতরে 2 বাইরে 2। ঠিক আছে, যখনই পাওয়ারে 4 থাকবে এইভাবে লিখতে হবে। এবারে বলো মাঝখানের এই ফাঁকা জায়গাটাতে আমি কত লিখবো? খুব ভালো করে কিন্তু দেখবে মাঝখানের এই ফাঁকা জায়গাটাতে আমি কত লিখবো। আগে দেখো খুব ভালো করে, দেখো আমরা না এইভাবে সাজাবো, এইভাবে। তো দেখো মাঝখানে কি থাকে? 2ab।
ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার হোক বা এ মাইনাস বি হোল স্কোয়ার হোক, এ প্লাস বি বা এ মাইনাস বি যে কোনো হোল স্কোয়ারের সূত্রতেই মাঝখানে কি থাকে, টু এ বি। তাহলে চলো আমি মাঝখানে কি লিখবো, টু এ বি। তাহলে টু মানে টু লিখবো আগে, এ মানে কি লিখবো, এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেটা হলো এ, মানে পি স্কোয়ার ইনটু, তারপরে দেখো রয়েছে বি, বি মানে এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেটা হলো বি, তাহলে বি মানে কি, টু কিউ এর স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমি মাঝখানে কি লিখলাম, লিখলাম কিন্তু মাইনাস টু পি স্কোয়ার কিউ স্কোয়ার, টু পি স্কোয়ার আর টু কিউ স্কোয়ার। এইবারে এখানে খুব ভালো করে দেখবে, আমি একটা জিনিস ভুল করে ফেলেছি। কি ভুল করেছি দেখো, খুব ভালো করে দেখো, পি এর মাথায় চার এখানে যেমন আছে আমি লিখেছি, তাই না? দেখো পি এর মাথায় চারকে আমি কিভাবে লিখেছি, দেখো পি এর মাথায় চারকে দুই দুই। আবার দেখো এখানে কিউ এর মাথায় চারকে দেখো আমি লিখেছি কিউ এর মাথায় দুই দুই। কিন্তু খুব ভালো করে দেখো, যে আমি ভুলটা করেছি সেটা হলো, দেখো এখানে রয়েছে মাইনাস 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার, দেখো এখানে দেখো রয়েছে, খুব ভালো করে দেখো, মাইনাস 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার। আর আমি ঠিক তার নিচে কত লিখেছি, মাইনাস দুই দুগুণে চার পি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে দেখো বইয়ে যেটা আছে আমি কিন্তু সেটা লিখিনি, আমি এই সূত্রতে লেখার চক্করে পুরো ভুল করে ফেলেছি। দেখো সূত্রটা লিখতে গেছি, লিখতে গিয়ে কি করলাম, একটা ভুল করে ফেললাম। রয়েছে 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার, আমি লিখে দিয়েছি দুই দুগুণে চার পি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে আমি যদি ভুল করে থাকি তাহলে এই ভুলটাকে আমায় ঠিক করতে হবে। আমি যে পাপ করে ফেললাম, ভুল করলাম, তার প্রায়শ্চিত্ত করতে হবে তো। তাহলে আমি কিভাবে করব, দেখো এখানে লিখতে বলেছিল -13 পি স্কোয়ার কিউ স্কোয়ার, আর আমি লিখেছি -2 × 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার লেখার জায়গাতে আমি লিখে দিয়েছি 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে এই ভুলটা সংশোধনের জন্য আমাকে কি করতে হবে তোমরা বলো, -13 লেখার জায়গায় -4 লিখে ফেলেছি, তাহলে আমাকে আরো -9 লিখতে হবে, তাই কি না বলো? আরো আমাকে কি -9 লিখতে হবে, -13 পি স্কোয়ার কিউ স্কোয়ারের জায়গায় ভুল করে আমি দিয়ে দিয়েছি -4। দেখো এই দেখো, দুই দুগুণে চার পি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে 13 লেখা তো হয়নি, তাহলে আমাকে 13 লেখার জন্য কি করতে হবে, আমি এখানে -4 পি স্কোয়ার কিউ স্কোয়ার লিখেছি, তাহলে এইখানে আরো আমাকে -9, আরো আমাকে কি করতে হবে, -9 পি স্কোয়ার কিউ স্কোয়ার লিখতে হবে, তাই না? দেখো এইবারে কি হলো, আমি যে ভুলটা করেছিলাম সেটা সংশোধন হলো, তাই না? দেখো এইবারে দেখো খুব ভালো করে এখানে দেখবে, এই দেখো মাইনাস দুই দুগুণে চার পি স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে -4 পি স্কোয়ার কিউ স্কোয়ার। আর এখানে দেখো -9 পি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে দেখো এই মাইনাসে, এই যে দেখো এই মাইনাসে আর মাইনাসে কি প্লাস, তাহলে 9 আর 4 কত, 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার হচ্ছে কি না? যে বড় তার আগের চিহ্নটা এখানে বসাই, দেখো মিলছে এটার সাথে এটা, বোঝা গেল তো তাহলে ব্যাপারটা, যে ভুল আমাকে কিভাবে সংশোধন করতে হবে। আশা করি বুঝতে পারলে। চলো এইবারে আমরা কি করব, এই যে এই পুরোটাকে না আমি সেকেন্ড ব্র্যাকেট করে দিই, পুরোটাকে এই অংশটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম। তাহলে আমাকে এবারে তোমরা বলো, এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যতটা অংশ রয়েছে না, এটা কোন সূত্রের মতো দেখতে লাগছে, দেখে বলো তো আমাকে তোমরা। সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যতটা অংশ রয়েছে, এই দেখো এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে এটা হলো এ, মাথাতে স্কোয়ার, -2ab প্লাস এই দেখো বি, তার মাথাতে স্কোয়ার। তাহলে কোন সূত্রের মতো দেখতে লাগছে, এই যে দেখো এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমিও লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার লিখবো, তো এখানে এ মানে কোনটা, এখানে দেখো এ মানে হলো এই যে পি স্কোয়ারটা, তাহলে এই হলো এ মাইনাস, তারপরে দেখো রয়েছে বি, বি মানে কোনটা, এই দেখো বি মানে হলো টু কিউ এর স্কোয়ার, তাহলে এই হলো এ মাইনাস বি। তারপরে দেখো এখানে দেখো রয়েছে স্কোয়ার, তাহলে আমিও এখানে দেবো স্কোয়ার।
বোঝা গেল তো? আশা করি বোঝা গেল। চলো এইবারে দেখো এখানে যেমন মাইনাস দেওয়া আছে দেব। তারপরে দেখো এখানে কি লেখা রয়েছে, দেখো লেখা রয়েছে 9। তাহলে তোমরা বলো 9 কার স্কোয়ার হয়? আমি এখানে লিখে দিয়েছিলাম, কমেন্ট করো আমাকে 9 মানে কার স্কোয়ার। 9 হলো 3-এর স্কোয়ার, তাহলে আমি লিখবো 3। লেটারগুলো যা আছে দেখে দেখে টুকবো এবং পুরোটাকে ব্র্যাকেট দিয়ে দেব স্কোয়ার, তাই না? এতদূর তোমরা আশা করি বুঝতে পারলে তো? চলো এবারে আমরা যেটা করব সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। দেখো এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো বি। তাহলে চলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমরা ভাঙি। কি লেখা আছে? প্রথমেই দেখবে লেখা রয়েছে এখানে এ প্লাস বি। তাহলে চলো এ প্লাস বি লিখবো। এ মানে হলো এইটা, তাহলে এই হলো আমাদের এ প্লাস, তারপরে দেখো লেখা রয়েছে বি। বি মানে আমি কি লিখবো? বি মানে লিখবো এই অংশটা, এ প্লাস বি। তারপরে দেখো এখানে কি লেখা রয়েছে, দেখো লেখা রয়েছে এ মাইনাস বি। তাহলে এ মানে আমি কি লিখবো? এই অংশটাকে, তাহলে কি লিখবো? পি স্কোয়ার মাইনাস 2 কিউ স্কোয়ার। তারপরে দেখো লেখা রয়েছে মাইনাস বি। মাইনাস বি মানে আমি কি লিখবো? বি মানে এই যে লিখবো 3 পি কিউ কে। বোঝা গেল? আশা করি বোঝা গেল। চলো লাস্ট লাইনে আমরা কি করি, ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিয়ে লিখি। তো চলো ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে আমরা লিখবো। তাহলে দেখো পি স্কোয়ার মাইনাস 2 কিউ স্কোয়ার, যা আছে দেখে দেখে টুকছি, যা আছে দেখে দেখে শুধু টুকে দিচ্ছি। তারপরে দেখো এখানে কি রয়েছে, পি স্কোয়ার মাইনাস 2 কিউ স্কোয়ার, তারপরে দেখো রয়েছে মাইনাস 3 পি কিউ। যা আছে কি করলাম? দেখে দেখে টুকে দিলাম, হয়ে গেল অঙ্ক শেষ। তো দেখো এবারে আমরা করব 3-এর দাগের অঙ্কটা। তো দেখো 3-এর দাগের অঙ্কতে প্রথমেই দেখো লেখা রয়েছে এক্স। এক্স এর দেখো পাওয়ারে কত লেখা রয়েছে? 8। তাহলে 8 লেখা রয়েছে, 8কে আমি কিভাবে লিখবো? এইভাবে লিখবো, দেখো আমি ব্র্যাকেটের ভেতরে লিখবো 4 আর বাইরে লিখবো 2। তাহলে দেখো এই দেখো এই 4 আর 2 এ কত হলো? 8, তাই না? 4 দুগুণে 8। বোঝা গেল? দেখো তারপরে দেখো লেখা রয়েছে 16। তোমরা আমাকে বলো 16 মানে কার স্কোয়ার হয়? আমি দেখো এখানে লিখেছিলাম, কমেন্ট করো আমাকে যে 16 মানে কার স্কোয়ার হয়। দেখো 16 মানে কিন্তু হয় 4-এর স্কোয়ার। দেখো 16-র আমি ঠিক নিচে কত লিখলাম? 4। তারপরে দেখো লেখা রয়েছে ওয়াই। ওয়াই লিখবো, ওয়াই এর পাওয়ারে দেখো কত রয়েছে? 8। 8কে আমি কিভাবে লিখবো? ব্র্যাকেটের ভেতরে 4 আর ব্র্যাকেটের বাইরে 2। তাহলে দেখো এই যে 4 2 হচ্ছে না 8। বোঝা গেল? তাহলে আশা করি বুঝতে পারলে। এইবারে আমরা সূত্রে ভাঙবো। কার সূত্রে ভাঙবো? খুব ভালো করে দেখো, এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেটা হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেটা হলো কি? বি। তাহলে এটাকে আমরা দেখো কার সূত্রে ভাঙবো? এ, এই যে দেখো স্কোয়ার মাইনাস, এই দেখো বি, তার মাথাতে দেখো স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। কি লেখা রয়েছে দেখো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে এ প্লাস বি। চলো আমিও তাহলে লিখি এ প্লাস বি। তাহলে এ মানে আমি কি লিখবো? এই যে x⁴। তাহলে এই হলো এ প্লাস বি মানে আমি কি লিখবো? 4y⁴, তাই না? তাহলে এ আর বি মানে কোনটা বোঝা হয়ে গেছে তো? আমি তাহলে এই জায়গাটা থেকে মুছে দিচ্ছি। বোঝা গেল? আচ্ছা তারপরে আবার দেখো লেখা রয়েছে এখানে এ মাইনাস বি। তাহলে এ মানে হলো এই যে এইটা, এই হলো এ মাইনাস বি মানে কি? বি মানে এই যে এইটা 4y⁴। ঠিক আছে, আশা করি বোঝা গেল। তাহলে আমি কার সূত্রে ভাঙলাম? এ প্লাস বি এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে। এত দূর আশা করি বোঝা গেছে। চলো আবার আমরা ভাঙবো। কেমন ভাবে ভাঙবো? খুব ভালো করে দেখবে। দেখো এইটা যেমন লেখা আছে আগে আমি দেখে দেখে টুকে দিই, এটার এখন কিচ্ছু করব না। যা লেখা আছে দেখে দেখে টুকে দেব। ঠিক আছে, টুকে দিলাম। আচ্ছা এইটাকে আমি এখনই এখানে ভেঙে নিই, এখনই আমি এখানে পুরো ভেঙে নিই। হ্যাঁ, দেখো কিরকম ভাবে ভাঙবো, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো প্রথমে দেখো লেখা রয়েছে এক্স এর পাওয়ারে
কত লেখা রয়েছে 4, তাহলে আমি কিভাবে লিখবো এক্স ব্র্যাকেটের ভেতরে 2 আর ব্র্যাকেটের বাইরে 2, তাই না? এইভাবে লিখতে হয়। আচ্ছা, তারপরে দেখো লেখা রয়েছে প্লাস, আমিও দেব প্লাস। এরপরে দেখো লেখা রয়েছে এখানে 4, 4 মানে তোমরা আমাকে বলো তো কার স্কোয়ার হবে? 2 এর স্কোয়ার হবে, তাই কি না? আচ্ছা, ওয়াই এর পাওয়ারে রয়েছে 4, তাহলে আমি এইভাবে লিখতে পারি ব্র্যাকেটের ভেতরে 2 আর কি ব্র্যাকেটের বাইরে 2, এইভাবে আমরা লিখতে পারি, তাই না? এইবারে আমি এই সূত্রের মতো বানাতে চাই, এই যে এই সূত্রের মতো বানাতে চাই, তাহলে মাঝখানে আমাকে কি লিখতে হবে? দেখো মাঝখানে আমাকে লিখতে হবে 2ab। তাহলে দেখো আমি এই লিখলাম 2, এ মানে আমি কি লিখবো? বলো বলো, এ মানে আমি কি লিখবো? এ মানে হলো এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো কি বি, তাই না? তাহলে আমি এখানে কি লিখবো খুব ভালো করে কিন্তু দেখবে। এইখানে আমি দেখো তাহলে কি লিখবো, 2, এ মানে কি লিখবো? এই যে এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে, এই যে দেখো আমাকে মাঝখানে কি লিখতে হবে? মাঝখানে লিখতে হবে 2ab। তাহলে এ মানে কোনটা? এই যে দেখো এ মানে হলো এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে এক্স স্কোয়ার, ইনটু বি মানে কোনটা? এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে। বোঝা গেল তো? আশা করি তোমরা এতদূর সবাই বুঝতে পারলে যে আমি কি করলাম। এটা বাদ দাও, এখানে এখন কিচ্ছু করিনি কিন্তু, যা করেছি আমি এইটুকুনিতে। তাহলে এক্স টু দি পাওয়ার 4 কে আমি কিভাবে লিখলাম? এই যে দেখো খুব ভালো করে দেখো, এক্স টু দি পাওয়ার 4 কে দেখো আমি এইভাবে লিখলাম, ঠিক আছে? এক্স টু দি পাওয়ার 4 কে আমি কিভাবে লিখলাম? এইভাবে দেখো, এক্স এর মাথায় এই যে 4টাকে এই দেখো 2 2 এইভাবে লিখলাম। তারপরে দেখো এই যে 4 ওয়াই টু দি পাওয়ার 4টাকে আমি কিভাবে লিখলাম? দেখো এইভাবে লিখেছি, তাই না? দেখো এই যে দেখো এইভাবে লিখেছি। কিন্তু এখানে একটা গন্ডগোল হয়ে গেছে। কি গন্ডগোল হয়েছে বলো তো? সেটা হলো, গন্ডগোলটা এটাই যে এই যে দেখো 2x স্কোয়ার ইন্টু 2y এর স্কোয়ার এখানে কিন্তু ছিল না, এই যে এই ব্র্যাকেটটার মধ্যে কিন্তু কোথাও ছিল না। আমি এই সূত্র বানানোর চক্করে এখানে লিখে ফেলেছি, তাই না? এই ব্র্যাকেটের মধ্যে কি কোথাও ছিল? তোমরা আমাকে বলো তো, এই ব্র্যাকেটটার ভেতরে কোথাও এইটা ছিল 2x স্কোয়ার ইন্টু 2y এর স্কোয়ার? ছিল না তো। তাহলে আমি সূত্র বানানোর চক্করে ভুল করে এখানে লিখে ফেলেছি। তাহলে এই ভুলটা সংশোধন করতে গেলে আমাকে কি করতে হবে? বলো বলো, এই ভুলটা সংশোধন করতে গেলে আমায় কি করতে হবে? ভুলটা সংশোধন করতে গেলে আমায় কি করতে হবে? আমাকে যেটা করতে হবে, এই জিনিসটা আমি প্লাস দিয়ে এখানে ভুল করে লিখে ফেলেছি, ওই জিনিসটাকে আমায় মাইনাস দিয়ে এখানে আবার লিখতে হবে। তাহলে দেখো 2 দুগুণে 4, যেটা আমি ভুল করে লিখে ফেলেছি, তাই না? এই যে দেখো 2 দুগুণে 4 এক্স স্কোয়ার ওয়াই এর স্কোয়ার। বোঝা গেল? এই জিনিসটা আমি ভুল করে ফেলেছি, সেই ভুলটা আমি কি করব? সংশোধন করব, ঠিক আছে? সেই ভুলটা আমি সংশোধন করব। আচ্ছা, এই জায়গাটাতে আমি দিচ্ছি সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? আর এই পুরো জায়গাটাতে আমি দিচ্ছি থার্ড ব্র্যাকেট। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা এই যে জায়গাটা বুঝতে পারলে। আর এইখানে যেটা রয়েছে জাস্ট দেখে দেখে টুকবো, কিচ্ছু করব না, জাস্ট দেখে দেখে টুকবো, পরে যা হওয়ার হবে। এখন এই জায়গাটা দেখে দেখে টুকে দেব। বোঝা গেল? এই জায়গাটা আমি কি করলাম? দেখে দেখে এখানে টুকে দিলাম, ঠিক আছে? তাহলে তোমরা আমাকে বলো এইটা কার সূত্র হচ্ছে? খুব ভালো করে আমায় দেখে বলবে। এই যে এই জায়গাটা কার সূত্র হচ্ছে? এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে এ, তার মাথাতে দেখো কি রয়েছে? স্কোয়ার, প্লাস 2ab প্লাস এই হলো দেখো বি, তার মাথাতে এই যে দেখো স্কোয়ার। দেখতে পেয়েছো তো? এই যে দেখো স্কোয়ার। তাহলে কোন সূত্রের মতো দেখতে লাগছে? এই যে দেখো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের। তাহলে আমি এখানে লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? কি লিখবো? এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমি এখানে এ মানে কি লিখবো? এইটাকে লিখবো এ মানে। তাহলে এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে এ, প্লাস বি মানে কি লিখবো? এই ব্র্যাকেটের দেখো ভেতরে যেটা রয়েছে এ প্লাস বি, এই হলো এ প্লাস বি। তারপরে দেখো যেহেতু এইখানে দেখো কি থাকে? স্কোয়ার, তাহলে আমাকেও এখানে দিতে হবে কি? স্কোয়ার।
মাইনাস, তারপরে দেখো এখানে দেখো লেখা রয়েছে 4, 4 মানে কি লিখবো 2 এর স্কোয়ার, তারপর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমি এইভাবে লিখবো এক্স ওয়াই, তারপরে এই পুরোটাকে আমি দেব স্কোয়ার। বোঝা গেল? তাহলে আশা করি বোঝা গেল। তাহলে এইবারে তোমরা দেখো, এতটা তো আমার টোকা হয়ে গেছে, এতটা আমার টোকা হয়ে গেছে। আচ্ছা, এইবারে এই অংশটাকে দেখো আমি এবারে লিখবো। কিভাবে লিখবো? এক্স এর মাথায় 4 রয়েছে, আমি কিভাবে লিখবো? এক্স এর পাওয়ারে 4 থাকলে আমরা কিভাবে লিখি? ব্র্যাকেটের ভেতরে 2 বাইরে 2 মাইনাস, আবার দেখো 4 মানে লিখবো 2, ওয়াই এর পাওয়ারে দেখো কত রয়েছে 4, তাহলে আমি কিভাবে লিখবো? ব্র্যাকেটের ভেতরে 2 বাইরে 2, তাই না? বোঝা গেল তো? চলো লাস্ট আমরা এবারে যেটা করব সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি এখানে আমি একবার লিখে রাখি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি? এ প্লাস বি, এ মাইনাস বি, তাই তো? তাহলে দেখো এই যে এইটুকুনিকে আমি আগে ভাঙবো, এইটুকুনিকে, ঠিক আছে, এইটুকুনিকে। তাহলে দেখো এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেটা হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেটা বি। তাহলে চলো সূত্রে ভাঙি। হ্যাঁ, সূত্রতে কি লেখা রয়েছে? এ প্লাস বি। তাহলে চলো, এ মানে আমি কি লিখবো? এই অংশটা। তাহলে এই দেখো এই হলো আমার এই যে এ, প্লাস বি মানে আমি কি লিখবো? ব্র্যাকেটের ভেতরের এই অংশটা। তাহলে এই হলো এ প্লাস বি। তারপরে দেখো কি লেখা রয়েছে? তারপরে দেখো লেখা রয়েছে এ মাইনাস বি। তাহলে চলো আমি এ মাইনাস বি লিখবো। এ মানে কি লিখবো? এই দেখো এ মানে হলো এই যে এই অংশটা। তাহলে আমি লিখবো এই যে দেখো এই হলো এ মাইনাস বি মানে কি লিখবো? বি মানে এই যে এই অংশটা, 2xy। বোঝা গেল তো? আশা করি বোঝা গেল। এইবারে আমরা ঠিক পাশের অংশটায় আসবো। পাশের অংশটা মানে কোন জায়গাটা বলো তো? এই যে এই জায়গাটাতে আমরা আসবো। একইভাবে আমরা এই যে এইটাকে আমরা ভেবে নেব এ, আর এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে তাকে আমি ভেবে নেব বি। তাহলে এই দেখো এ স্কোয়ার মাইনাস এই যে দেখো বি স্কোয়ার। তাহলে চলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমরা ভাঙি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। তাহলে সূত্রটা আমরা কি জানি? প্রথমেই হবে এ প্লাস বি। এ মানে আমরা কি লিখবো? এ মানে লিখবো এই যে এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে এ, প্লাস বি মানে আমরা কি লিখবো? এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে। তাহলে এই হলো এ প্লাস বি। এবারে লিখতে হবে এ মাইনাস বি। তো এ মাইনাস বি লেখার মতো জায়গা আমার এখানে হচ্ছে না, তাই জন্য আমি নিচে লিখছি। ঠিক আছে, এ মাইনাস বি। তাহলে এ মানে হলো এই যে এইটা, এই যে দেখো এ মাইনাস বি মানে আমরা কি লিখবো? এই যে 2y এর স্কোয়ার। তাহলে দেখো আমরা কি লিখবো? 2y এর স্কোয়ার, এটাকে লিখবো 2y এর স্কোয়ার। বোঝা গেল? তাহলে এই হলো এ প্লাস বি আর এ মাইনাস বি। চলো এবারে আমি কি করব? ওপরের অংশটা পুরো মুছে দেব। ওপরের এই অংশটাকে আমি পুরো মুছে দেব, দিয়ে কি করব? অঙ্কের সমস্ত ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে লিখব। মানে অঙ্কের সমস্ত ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে আমি দেখো এখানে লিখি। দেখো এখানে লেখা রয়েছে, এই দেখো পুরো এই অংশটা যা আছে আমি আগে দেখে দেখে টুকবো। কি রয়েছে? এক্স স্কোয়ার প্লাস 2y এর স্কোয়ার প্লাস 2xy। ঠিক আছে, তারপরে এবারে আমি এই অংশটাকে দেখে দেখে টুকবো। ঠিক আছে, চলো এই অংশটা এবার আমি দেখে দেখে টুকি। কি লেখা রয়েছে? এক্স স্কোয়ার প্লাস 2y এর স্কোয়ার মাইনাস 2xy। এইবারে আমি কোন অংশটা দেখে দেখে টুকবো? এটা তো আমার টোকা হয়ে গেল। এবার আমি এই অংশটা দেখে দেখে টুকবো। তাহলে এই অংশটা দেখো কি লেখা রয়েছে? দেখো লেখা রয়েছে এই জায়গাটাতে দেখবে আমাদের লেখা রয়েছে যেটা, তাহলে দেখো এখানে যেটা লেখা রয়েছে সেটা হলো এক্স স্কোয়ার প্লাস 2y এর স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2y এর স্কোয়ার। এইটাই তো দেখবে লেখা রয়েছে, তাই না?
তাহলে এই আমাদের হয়ে গেল অঙ্ক শেষ, আর তো কিছু করার নেই আমাদের এখানে, হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তো দেখো এবারে আমরা করব 4 দাগের অঙ্কটা। তো দেখো 4 দাগের অঙ্কতে কি লেখা আছে, তোমাদেরকে বলেছি x এর পাওয়ার যখন 4 থাকবে আমরা কিভাবে লিখবো, এইভাবে 2 ব্র্যাকেটের ভেতরে 2 আর ব্র্যাকেটের বাইরে 2 এইভাবে লিখবো। আবার দেখো এইটাকে আমরা দেখো লিখছি, মাঝখানের এই জায়গাটা ফাঁকা থাক, এখন লিখবো না। y এর পাওয়ারে দেখো রয়েছে 4, তাহলে আমি কিভাবে লিখবো, ব্র্যাকেটের ভেতরে 2 আর ব্র্যাকেটের বাইরে 2। তাহলে এবারে মাঝখানের জায়গাটাতে কি লিখবো, তাহলে মাঝখানের জায়গাটাতে আমরা সেই সূত্রের মতো সাজিয়ে লিখবো, সেই সূত্রের মতো, যেটা হলো এইখানে দেখো আমি লিখছি, ভাবো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো। তাহলে আমাদেরকে যে কোনো সূত্রেরই মাঝখানে কি লিখতে হয়, 2ab। তাহলে চলো আমি এখানে লিখবো 2ab 2। এ মানে কি লিখবো, এই ব্র্যাকেটের দেখো ভেতরে যেটা রয়েছে সেটা হলো এ, মানে এক্স এর স্কোয়ার, ইনটু বি মানে আমরা কি লিখবো, বি মানে হলো এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে, মানে ওয়াই এর স্কোয়ার। বোঝা গেল? তাহলে আমরা সূত্র করব বলে আমি মাঝখানে কি লিখলাম, 2x² y এর স্কোয়ার। কিন্তু ওপরে তো 2x² y এর স্কোয়ার ছিল না, ওপরে কি ছিল, ওপরে কিন্তু 2x² y স্কোয়ার ছিল না, ওপরে ছিল কিছু নেই মানে তো এক, এক x² y স্কোয়ার। দেখো উপরে ছিল এক x² y স্কোয়ার, আমি সূত্র লেখার চক্করে ভুল করে লিখে ফেলেছি 2x² y স্কোয়ার। তার মানে কি আমি ভুল লিখে ফেলেছি, আর এই ভুলের সংশোধন করতে গেলে কি করতে হবে, বোঝা গেল? আমি এখানে লেখা উচিত ছিল, আমার এখানে লেখা উচিত ছিল এক x² y স্কোয়ার। মানে ভাবো আমার কাউকে 1 টাকা দেওয়ার কথা ছিল, আমি যদি কাউকে ভুল করে 2 টাকা দিয়ে ফেলি, তাহলে আমাকে কি করতে হবে, তার থেকে যাকে 2 টাকা দিয়েছি তার থেকে আরো 1 টাকা কেড়ে নিতে হবে, তাই না? তাহলে আমি এখানে খুব ভালো করে দেখো, এক x² y স্কোয়ার লেখার কথা ছিল, আমি ভুল করে 2x² y স্কোয়ার লিখে ফেলেছি। তাহলে আমাকে মাইনাস করতে হবে আরো এক x² y স্কোয়ার, তাই না? বোঝা গেল? তাহলে আমাকে কি করতে হবে, মাইনাস করতে হবে শুধু x² y স্কোয়ারকে। বোঝা গেল? x² y স্কোয়ারকে মাইনাস করতে হবে, যেহেতু আমি ভুল করে দুটো লিখে ফেলেছি তাই জন্য আমাকে আরো মাইনাস করতে হলো এক x² y স্কোয়ার। ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেল। এবারে তোমরা আমাকে বলো, এই যে এই দেখো a তার মাথাতে স্কোয়ার প্লাস 2ab প্লাস প্লাস এই যে দেখো b তার মাথাতে স্কোয়ার, কার সূত্র, এই যে দেখো এটা কার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের। তাহলে আমিও চলো লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার। আমি এ মানে কি লিখবো, এ মানে লিখবো এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে x² প্লাস বি মানে কি লিখবো, বি মানে লিখবো এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে। তাহলে এই হলো এ প্লাস বি, তারপরে দেখো যেহেতু এখানে স্কোয়ার থাকে, হোল স্কোয়ার থাকে, তাহলে আমাকেও দিতে হবে হোল স্কোয়ার, তাই না? তাহলে বোঝা গেল তো ব্যাপারটা। চলো এইবারে এই মাইনাসটা যেমন আছে আমরা লিখবো, এক্স এর মাথাতে স্কোয়ার ওয়াই এর মাথাতে স্কোয়ার, তাকে আমি এইভাবে লিখছি, এক্স আর ওয়াই দিয়ে বাইরে থেকে স্কোয়ার দিচ্ছি। ঠিক আছে, চলো এইবারে আমরা কি করব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো তোমাদের আশা করি মুখস্থ হয়ে গেছে, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে দেখো এখানে এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেটা এ, আর এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেটা কি বি। তাহলে চলো আমরা ভাঙি সূত্রে। দেখো প্রথমেই লেখা রয়েছে এ প্লাস বি, তাহলে এ মানে আমরা কি লিখবো, এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে এ, এই হলো আমি লিখলাম এই এত দূর পর্যন্ত লিখলাম এ, প্লাস বি মানে কি লিখবো, এইখানে দেখো যেটা রয়েছে এ প্লাস বি। ঠিক আছে, তারপরে কি লিখবো, দেখো লেখা রয়েছে এ মাইনাস বি। তাহলে এ মানে কি লিখবো, এই দেখো এ মানে হলো এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে, তাহলে এই হলো আমাদের এ, মাইনাস বি মানে আমি কি লিখবো, এই যে এক্স ওয়াই। বোঝা গেল? তাহলে এই তো ব্যাস হয়ে গেল। এবারে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা তুলে লিখি, তাহলেই আমাদের কমপ্লিট। x² প্লাস ওয়াই এর স্কোয়ার প্লাস এক্স ওয়াই, যা লেখা আছে দেখে দেখে টুকলাম, তারপরে
এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। কি করলাম, ফার্স্ট ব্র্যাকেট তুলে যা আছে দেখে দেখে টুকে দিলাম, হয়ে গেল, অঙ্ক শেষ। তো দেখো এবারে আমরা করব কিন্তু 5 দাগের অঙ্কটা। তো দেখো 5 দাগের অঙ্কতে দেখো লেখা রয়েছে 3x⁴, তার মানে 3টে x⁴, তাকে আমি এইভাবে লিখতে পারি যে 2x⁴, তারপরে আমি কি লিখবো বলো, ছিল 3টে x⁴, তো আমি লিখলাম 2x⁴ প্লাস আরো একখানা x⁴, তার মানে কি হলো 3টে x⁴, 3x⁴ কে আমি কিভাবে ভেঙে লিখলাম 2x⁴ প্লাস আরো একখানা x⁴, তার মানে কি হয়ে গেল 3x⁴, বোঝা গেল? চলো এবারে এইটা যা আছে দেখে দেখে টুকে দিই। কি রয়েছে, প্লাস 2x² y² মাইনাস y⁴, বোঝা গেল? আচ্ছা এবারে আমি কি করব, দুজনের জায়গা চেঞ্জ করব। কার কার জায়গা চেঞ্জ করব, এই x⁴টাকে দেখো নিয়ে যাব এইখানে, আর এইখানে দেখো যেটা রয়েছে না, এই যে 2x² y², এইটাকে আমি নিয়ে বসাবো এইখানে। ঠিক আছে, দুজনের জায়গা কেমন চেঞ্জ করব বুঝতে পারলে তো? তাহলে দেখো আমি প্রথমেই লিখব 2x⁴, তারপরে আমি এইটা লিখব না, এইটাকে লিখব। কাকে লিখব, প্লাস 2, দেখো কি লেখা রয়েছে এক্স এর স্কোয়ার ওয়াই এর স্কোয়ার, তাই না? আর এই x⁴টাকে কোথায় লিখব, এইখানে, প্লাস x⁴, তারপরে এটা যেমন আছে দেখে দেখে টুকে দেব। তাহলে আশা করি বোঝা গেল ব্যাপারটা। চলো এইবারে আমরা যেটা করব সেটা হলো কমন নেওয়া। আমরা দেখো প্রথমেই কমন নেব এই দুটো জায়গা থেকে। এই দুটো জায়গা থেকে আমরা কি কমন নিতে পারি, দেখো এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, আমি 2 কমন নেব। তারপরে দেখো এখানে রয়েছে x এর মাথায় 4, আর এখানে দেখো রয়েছে x এর মাথাতে 2। তাহলে কি কমন নেব, x এর মাথায় 4 আর x এর মাথায় 2, যেটা ছোট x সেটাকে কমন নেব। ছোট x কোনটা, x²। তাহলে আমি কি করলাম, কমন নিলাম। তাহলে এই পুরোটাকে আমি এইটা দিয়ে কি করব, ভাগ করব। কমন নেওয়া মানে কি, ভাগ করা। 2x⁴ কে আমি রাফে ভাগ করব 2x² দিয়ে। 2 আর 2 কাটবে, এখান থেকে যদি দুটো এক্স কাটে আর এখান থেকে দুটো এক্স কাটলে এখানে আর দুটো এক্স পড়ে থাকবে, তাই না? তাহলে পড়ে থাকছে এক্স এর স্কোয়ার, প্লাস আবার দেখো 2x² দিয়ে আমি কাকে ভাগ করব, এবার এই পুরোটাকে ভাগ করব। এই যে 2x² y² কে আমি ভাগ করব কি দিয়ে, 2x² দিয়ে। তাহলে দেখো 2 আর 2 কাটবে, x² কাটবে, পড়ে কি থাকছে y এর স্কোয়ার। ঠিক আছে, প্লাস যেমন আছে আমি লিখছি। তাহলে আশা করি তোমরা এতটা বুঝতে পারলে। চলো এইবারে আমরা কি করব দেখি। এবারে আমরা না এইটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেব। মানে এই যে দেখো এক্স এর পাওয়ারে 4 রয়েছে, আমি এইভাবে লিখি এক্স এর পাওয়ারে 4 থাকলে 2, আবার ব্র্যাকেটের বাইরে 2। আবার দেখো ওয়াই এর পাওয়ারে 4 রয়েছে, এইভাবে লিখি ব্র্যাকেটের ভেতরে 2 আর কি বাইরে 2, তাই না? তাহলে চলো এটাকে না আমরা এই যে a² মাইনাস b² এর সূত্রে ভাঙবো। এই যে এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেটা a, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো b। তাহলে তার সূত্রে আমরা ভাঙবো। তো তার আগে আমি কি করব, এই অংশটাকে দেখে দেখে টুকবো। এই অংশটার কোনো কাজ নেই, দেখে দেখে টুকবো শুধু। 2x এর স্কোয়ার ইন্টু, তারপর দেখো x² প্লাস ওয়াই এর স্কোয়ার, যা আছে দেখে দেখে টুকলাম। আচ্ছা এরপরে দেখো এখানে দেখো রয়েছে প্লাস, এবার এটাকে আমরা a² মাইনাস b² এর সূত্রে ভাঙবো। এই যে দেখো a তার মাথাতে এই যে দেখো স্কোয়ার, মাইনাস আবার এই যে দেখো বি তার মাথাতে স্কোয়ার, সূত্রতে কি লেখা রয়েছে a প্লাস বি। তাহলে চলো আমরাও লিখবো a মানে কোনটা, এই অংশটা, তাহলে এই হলো a, প্লাস বি মানে এই অংশটা, তাহলে এই হলো a প্লাস বি। তারপরে আমরা কি লিখবো, a মাইনাস বি। তাহলে a মানে কোন অংশটা লিখবো, a মানে হলো এই যে এই অংশটা, এই হলো a, মাইনাস বি মানে এই যে এই অংশটা, বোঝা গেল?
আশা করি বোঝা গেল। চলো এবারে আমরা কি করব, কমন নেব। কমন নিই, আমরা কোন জায়গাটা থেকে কমন নেব, এই যে দেখো এই পুরো জায়গাটা আর এই পুরো জায়গাটা থেকে কি কমন যাবে তোমরাই বলো। দেখো এইখানেও দেখো রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানেও দেখো রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা কমন কি নেব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার। তাহলে বলো এই পুরো জায়গাটা থেকে যদি এইটা কমন চলে যায়, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই পুরো জায়গাটা থেকে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা কমন চলে যায়, মানে এরকম ভাবে কেটে যায়, তাহলে পড়ে থাকবে কি, পড়ে থাকবে এই অংশটা, টু এক্স এর স্কোয়ার, তাই না? বোঝা গেল? আবার তোমরা এই জায়গাটা ভালো করে দেখো, এই পুরো জায়গাটা থেকে যদি এইটা কমন চলে যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এটাকে লিখলাম, লিখে নিচে দাগ কেটে লিখবো, এই যে যেটা কমন নিয়েছি সেটা লিখবো। তাহলে কি হবে, এই যে দেখো এই যে এইটা আর এইটা এরকম ভাবে কেটে যাবে, তাই না? তাহলে পড়ে কি থাকবে, পড়ে থাকবে এইটা। কি পড়ে থাকবে বলো? তার আগে এই প্লাসটা আমি দেব, প্লাস কি দেব তারপরে, এই যে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে দেখো আমি কি লিখবো, লিখবো কিন্তু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এর স্কোয়ার। বোঝা গেল? তাহলে এই তো আমাদের হয়েই গেল তো। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি আমাদের, এই সরি, কমন নিয়ে আমাদের কি হলো, লেখা হয়ে গেল। তাহলে আমি এটাকে না এইভাবে লিখছি। তাহলে এবারে আমরা কি করব, জাস্ট ফার্স্ট ব্র্যাকেটটা তুলবো, এই যে এই ফার্স্ট ব্র্যাকেটটা আমরা তুলে দেব। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে মুছে দিই। ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিলে কেমন হবে, তাহলে এখানে যেটা আছে আগে দেখে দেখে টুকবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলে তাহলে থাকছে কি দেখো, টু এক্স স্কোয়ার প্লাস এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এর স্কোয়ার। তাহলে এখানে কিন্তু আমরা একটা যোগ বিয়োগ করতে পারবো, একটা যোগ আমরা করব, কোনটা বলো তো, এই যে এইটাকে আমরা যোগ করব। দেখো টু এক্স স্কোয়ার আর শুধু এক্স স্কোয়ার যোগ করলে কত হবে, হবে কিন্তু থ্রি এক্স এর স্কোয়ার। আর এইটা যেমন আছে দেখে দেখে টুকে দেব। তাহলে এই আমাদের হয়ে গেল কি, অঙ্ক শেষ। তো দেখো এবারে আমরা করব ছয়ের দাগের অঙ্কটা। তো দেখো ছয়ের দাগের অঙ্কতে কিরকম ভাবে লিখবো, এক্স এর পাওয়ারে 4 রয়েছে, তাহলে 4 থাকলে কিভাবে লিখতে হয় আমি বলেছি, ব্র্যাকেটের ভেতরে 2 বাইরে 2, ঠিক আছে, প্লাস এই জায়গাটা মাঝখানের জায়গাটা এখন লিখবো না, পরে লিখবো, প্লাস আবার দেখো এখানে রয়েছে 1। আচ্ছা তোমরা বলো তো 1 মানে কার স্কোয়ার, দেখবে আমি এখানে লিখিয়েছিলাম 1 মানে ছিল 1 এর স্কোয়ার, তাহলে আমি 1 এর ঠিক নিচে কি লিখছি, 1 এর স্কোয়ার। এবারে আমাকে তোমরা বলো মাঝখানের এই পোর্শনটায় কি থাকে, মাঝখানের এই পোর্শনে থাকে টু এ বি। তাহলে আমি এখানে না লিখবো টু এ বি, টু এ মানে কি লিখবো, এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেটা এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো বি। তাহলে আমি এর ভেতরে কি লিখবো, মাঝখানের জায়গাটাতে লিখবো টু এ মানে এই যে এক্স স্কোয়ার, ঠিক আছে, বি মানে কি লিখবো, এই দেখো বি মানে 1 লিখবো, তাই কি না বলো? বোঝা গেল? কিন্তু এই সূত্র লেখার চক্করে আমার ভুল হয়ে গেল। কি ভুল হয়ে গেল, এখানে ছিল, খুব ভালো করে দেখো, একটাই মাত্র এক্স স্কোয়ার, দেখো এখানে ছিল একটাই মাত্র এক্স স্কোয়ার, তাই না? এখানে ছিল ওয়ান এক্স স্কোয়ার, আর আমি লিখে ফেললাম দুটো এক্স স্কোয়ার ভুল করে। তাহলে এই ভুল সংশোধনের জন্য আমায় কি করতে হবে, বাদ দিতে হবে আরো একটা এক্স স্কোয়ার, তাই কি না বলো? আমায় বাদ দিতে হলো আরো 1 এক্স স্কোয়ার ভুল লেখার চক্করে। তাহলে আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারলে কেন আমি এখানে করলাম মাইনাস এক্স স্কোয়ার, কারণ আমি 1 এক্স স্কোয়ার লেখার বদলে ভুল করে 2 এক্স স্কোয়ার লিখে ফেলেছিলাম। সেই জন্য আমাকে কি করতে হলো, একটা এক্স স্কোয়ারকে বাদ দিয়ে দিতে হলো। ঠিক আছে, তাহলে বলো এই যে সেকেন্ড ব্র্যাকেট রয়েছে মানে এখান থেকে এতটা কার সূত্র বলো, এই যে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের। তাহলে আমরা লিখবো এ, এ প্লাস বি হোল স্কোয়ার। এ মানে কি লিখবো, এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে এ, প্লাস বি মানে কি লিখবো, এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে এ প্লাস বি, তাই তো, এ প্লাস বি, এগুলো আমি মুছে দিই, তার হোল স্কোয়ার, তাই না? এখানে যেহেতু দেখো হোল স্কোয়ার থাকে,
মাইনাস, এবারে এইটাকে দেখো লিখবো এক্স এর স্কোয়ার রয়েছে এইভাবে লিখবো, ঠিক আছে? তাহলে এই আমাদের হয়ে গেল। চলো এবারে আমরা সূত্রে ভাঙবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেটা এ, আর এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেটা বি। তাহলে এই যে দেখো এ প্লাস বি, তাহলে আমরা কি লিখবো? এ মানে লিখবো এইটাকে, তাহলে এই হলো এ প্লাস বি। এই আমরা লিখলাম এ লিখলাম প্লাস, এবারে বি মানে কি লিখবো? এইটাকে। বোঝা গেল? এই হলো এ প্লাস বি। তারপরে দেখো লিখবো এ মাইনাস বি। এ মানে কোনটা? এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে এ মাইনাস বি মানে কোনটা লিখবো? এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল। তাহলে এবারে আমরা ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে লিখি এক্স এর স্কোয়ার প্লাস এক প্লাস এক্স। ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে দেখো আমি লিখছি, তারপরে আবার দেখো এখানে এক্স এর স্কোয়ার প্লাস এক মাইনাস এক্স। এই তো ব্যাস আমাদের হয়ে গেল ফার্স্ট ব্র্যাকেট তোলা আর লেখা। তো দেখো এবারে আমরা করব সাতের দাগের অঙ্কটা। তো দেখো সাতের দাগের অঙ্কতে দেখো প্রথমে যা লেখা আছে না আমি দেখে দেখে টুকবো, যা লেখা আছে আমি দেখে দেখে টুকবো, কিচ্ছু চেঞ্জ করব না। শুধু এই জায়গাটায় দেখো রয়েছে এইট ওয়াই টু দি পাওয়ার ফোর। তো আমি না কি করবো, এখানে এইটের জায়গায় ভুল করে লিখে ফেললাম নাইন ওয়াই টু দি পাওয়ার ফোর। এবারে কি হবে? আমি তো এইট ওয়াই টু দি পাওয়ার ফোরের বদলে ভুল করে লিখে ফেললাম, বেশি লিখে ফেললাম নাইন ওয়াই টু দি পাওয়ার ফোর। এবার এই ভুলটা সংশোধনের জন্য আমায় কি করতে হবে? বিয়োগ করতে হবে একটা ওয়াই টু দি পাওয়ার ফোর। বোঝা গেল কি করলাম? আমি ভুল করে লিখে ফেললাম এইট ওয়াই টু দি পাওয়ার ফোরের জায়গায় ভুল করে লিখে ফেললাম নাইন ওয়াই টু দি পাওয়ার ফোর, একটু বেশি লিখে ফেললাম। তাহলে এটাকে ঠিকঠাক করতে গেলে বিয়োগ করে দেব আর একটা ওয়াই টু দি পাওয়ার ফোর, তাহলেই কি হবে? এইট ওয়াই টু দি পাওয়ার ফোর হয়ে যাবে, তাই না? এই হলো ব্যাপার। এবারে এইটুকুনিকে আমরা সূত্রের মতো করে লিখব। দেখো ওয়াই এর পাওয়ারের এক্স এর পাওয়ারে চার রয়েছে, আমি এইভাবে লিখবো দেখো, ব্র্যাকেটের ভেতরে দুই বাইরে দুই, মাঝখানটা না ফাঁকা থাক, পরে লিখবো। আচ্ছা নয় মানে বলো তো কার স্কোয়ার? নয় মানে তিনের স্কোয়ার। ওয়াই লেটারটা যেমন আছে আছে, পাওয়ারে চার রয়েছে, তাহলে আমি কিভাবে লিখবো? ব্র্যাকেটের ভেতরে দুই বাইরে দুই, তাই না? আচ্ছা মাঝখানে কি লিখতে হয়? দেখো মাঝখানে কিন্তু সর্বদা লিখতে হয় দেখো টু এ বি। তাহলে আমি দেখো এই লিখবো টু এ মানে হলো এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে, তাই না? আচ্ছা বি মানে হলো এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে। বোঝা গেল? মাইনাস, তারপরে দেখো কি রয়েছে ওয়াই এর পাওয়ারে চার। আমি কিভাবে লিখবো? ওয়াই এর পাওয়ারে চারটাকে আমি কিভাবে লিখবো? এইভাবে লিখবো দেখো, ব্র্যাকেটের ভেতরে দুই বাইরে দুই, ঠিক আছে? এবারে তোমরা আমাকে বলো কোন সূত্রের মতো দেখতে লাগছে এই অংশটা? এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরের এই অংশটা, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরের এই অংশটা কার মতো দেখতে লাগছে? এই যে দেখো এইটা হলো এ, তার মাথাতে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেটা হলো বি, তার মাথাতে স্কোয়ার। কার মতো দেখতে লাগছে? এই যে দেখো এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, কার মতো দেখতে লাগছে? তাহলে এটা কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের। তাহলে আমি এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি লিখবো? এ মানে কি লিখবো? এইটা, এই হলো এ প্লাস বি মানে কি লিখবো? এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে, তাই না? এ প্লাস বি। এবারে দেখো এখানে দেখো কি থাকে? হোল স্কোয়ার, তাহলে আমিও দেখো এখানে কি লিখবো? হোল স্কোয়ার। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এইবারে এখানে দেখো কি চিহ্ন রয়েছে? এখানে দেখো রয়েছে মাইনাস, দেবো মাইনাস ওয়াই, তারপরে দেখো ব্র্যাকেটের ভেতরে দুই বাইরে দুই। আচ্ছা এবারে এটাকে আমরা আবার কার সূত্রে ভাঙবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? দেখো এই যে দেখো এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেটা এ, তার মাথাতে স্কোয়ার মাইনাস এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেটা বি, তার মাথাতে স্কোয়ার, তাই না? তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? আমি দেখো এখানে লিখে রাখছি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি, তাই কি না? তাহলে দেখো প্রথমে লেখা রয়েছে এ প্লাস বি,
তাহলে এ মানে হলো এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে, তাহলে এই হলো আমাদের এ, প্লাস বি মানে কি লিখবো, এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে, তারপরে দেখো রয়েছে এ মাইনাস বি, এ মানে কি লিখবো, এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে, এই হলো এ, মাইনাস বি মানে আমি কি লিখবো, এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে। বোঝা গেল? এবারে আমাদের তো অঙ্ক শেষ, শুধু আমাদের একটা কাজ করতে হবে, কি ফার্স্ট ব্র্যাকেটটা একটু তুলে লিখতে হবে। মানে এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস 3y এর স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার, যা আছে দেখে দেখে কি করলাম, টুকে দিলাম। এখানেও ঠিক তাই, দেখে দেখে শুধু টুকবো, কোনো কাজ নেই, দেখা আর কি টোকা, আর কোনো কাজ আমাদের এখানে নেই। ঠিক আছে, এইবারে আমাদের এখানে না একটু যোগ বিয়োগ করা যাবে, সেটা যদি করা যায় আমাদের করে নিতে হবে। তো দেখো কি যোগ বিয়োগ করা যাবে, খুব ভালো করে দেখো। এই যে দেখো এক্স স্কোয়ারটা যেমন আছে থাক, ঠিক আছে, এক্স স্কোয়ারটা যেমন আছে থাক। এ দেখো 3y এর স্কোয়ার আর প্লাস ওয়াই এর স্কোয়ারে কত হবে, 4y এর স্কোয়ার, তাই না? তারপরে আবার খুব ভালো করে দেখবে এখানে, এই জায়গাটাতে দেখবে এক্স স্কোয়ার যেমন আছে আছে, মাইনাস, আচ্ছা সরি এখানে প্লাস হবে। তাহলে দেখো 3y এর স্কোয়ার থেকে বিয়োগ যাচ্ছে একটা ওয়াই এর স্কোয়ার, করলে কত হবে, 2y এর স্কোয়ার। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল তো আমাদের শেষ অঙ্ক।